পুরো যুক্তরাষ্ট্র যেন আজ দাবানলে জ্বলছে। ভয়াবহ দাবানল শুধু একটি প্রাকৃতিক বিপর্যয় নয়, বরং এটি একটি দানবীয় তাণ্ডবে পরিণত হয়েছে। ক্যালিফোর্নিয়ার শুষ্ক মাটিতে দাও দাও করে জ্বলছে আগুন। এখন শুধু ক্যালিফোর্নিয়া নয়, পুরো আমেরিকা দাও দাও করে জ্বলছে। এমনকি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের হলিউড হিলসের বিলাসবহুল বাড়িটিও আগুনে পুড়ে গেছে। শুধু তাই নয়, এ দাবানল কেড়ে নিয়েছে 30টি তাজা পান, নিখোঁজ হয়েছে 25 জন, পুড়ে গেছে 50,000 একরেরও বেশি এলাকা, ছাই হয়ে গেছে সবকিছু। গতকাল নতুন করে আরও 1,80,000 মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। এটা যেন এক ভাসমান শরণার্থী হিসাবে পরিণত হয়েছে। তাদের চোখে মুখে আতঙ্ক, অচেনা ভবিষ্যতের শঙ্কা। দাবানলের আগুন আজ প্রায় কয়েক লাখ আমেরিকানকে পথে বসিয়েছে। এই ভয়াবহ দৃশ্য দেখে মনে হচ্ছে পুরো লস অ্যাঞ্জেলেস আজ পুরো জাহান্নামে পরিণত হয়েছে। মনে হচ্ছে পুরো যুক্তরাষ্ট্র জুড়ে আল্লাহর গজব নাজিল হয়েছে। এখানে ফিলিস্তিনিদের প্রসঙ্গও উঠে আসে, কারণ বছরের পর বছর সেখানে যেভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র, যেভাবে বোমা ফেলে নিরীহ ফিলিস্তিনি ভাই বোনদের হত্যা করা হয়েছে, তাদের অভিশাপের ফলে আজ আমেরিকানদের এই আগুন দেখতে হচ্ছে। বন্ধুরা, লস অ্যাঞ্জেলেস আমেরিকার অন্যতম শক্তিশালী একটি এলাকা। এখানে হলিউডের বড় বড় অভিনেতা, অভিনেত্রী এবং সেলিব্রিটিদের বসবাস। কিন্তু আজ এই পুরো এলাকা ধ্বংসের মুখে। লস অ্যাঞ্জেলেস আজ ভয়ঙ্কর এক দাবানলের শিকার। আগুন এমনভাবে ছড়িয়ে পড়েছে যে ফায়ার সার্ভিসের কর্মীরাও দিশেহারা, পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত পানি। তাদের ভাষায় এমন দাবানল তারা কখনোই দেখেনি। ভয়ঙ্কর আগুনের পাশাপাশি আরও বাতাস এ দাবানলকে আরও বেশি ভয়ঙ্কর করে তুলছে। ঘন্টায় 100 মাইল পর্যন্ত ঝোড়ো বাতাস এই আগুনকে মাইলকে মাইল ছড়িয়ে দিচ্ছে। এমনকি শীতকালেও আগুন জ্বলছে। হ্যাঁ, যে সময় প্রকৃতি ঠান্ডা থাকার কথা, ঠিক সে সময়েও লস অ্যাঞ্জেলেসের শহর এক নরকে পরিণত হয়েছে। এবার প্রশ্ন হলো, এই দাবানলের আসল কারণ কি? এটি শুধুই কি প্রাকৃতিক, নাকি এর পিছনে মানুষেরও হাত রয়েছে?